এর আগে আমরা সেটের বিভিন্ন সংজ্ঞা জেনেছি। এবার আমরা সেটের ভেন চিত্র সম্বন্ধে জানব। তো ভেন চিত্র হচ্ছে, ভেন একজন ম্যাথামেটিশিয়ানের নাম। তিনি এই চিত্রগুলো আবিষ্কার করেছিলেন বলে এই চিত্রের নাম হচ্ছে ভেন চিত্র। তো ভেন চিত্রের সাহায্যে সেটের বিভিন্ন সংখ্যাগুলোকে আমরা খুব সহজেই উপস্থাপন করতে পারি। যেমন এখানে লেখা আছে এ সাবসেট বি। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এখানে এ হচ্ছে ছোট সেট, বি হচ্ছে বড় সেট। এটা আমরা সংজ্ঞা জেনেছি যে বি বড় বলতে বি এর মধ্যেকারী কোনো কিছু নিয়ে এ তৈরি, যেটাকে ভেন চিত্রের সাহায্যে কী করে দেখানো যায়। এ ধরি এটা হচ্ছে আমার সার্বিক সেট। সার্বিক সেট মানে এস অথবা আমাদের ইউ দিয়ে সূচিত করা হয়। তো ইউইডি, ইউ ফর ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, মানে এটার মধ্যে আমাদের আলোচনা হচ্ছে। এখানে এ কি আছে? এ হচ্ছে ছোট, বি হচ্ছে বড়। তো এখানে একটা গোল দাগ দিই, এটা হচ্ছে এ, আর একটা তার বাইরে একটা গোল দাগ দিই, এটা হচ্ছে বি। তো এখানে কি হলো, এই যে সার্বিক সেট পুরোটাই হচ্ছে আমার সার্বিক সেট। সার্বিক সেটের মধ্যে আমি এখানে ছবি থেকে সহজেই বুঝতে পারছি যে এটা হচ্ছে ছোট, বিটা হচ্ছে বড়। তার মানে হচ্ছে এ সাবসেট বি। এবার এটা একটা ছবি। এই ছবিটাকে যদি আমরা এভাবে আঁকতাম, এটা হলো ইউ সার্বিক সেট। এখানে এ কে আমি ছোট করে আঁকলাম আর বি কে তার বড় করে আঁকলাম। এটাকে করে দিলাম বি, এটাকে করে দিলাম এ। তো এই ক্ষেত্রে কিন্তু আমি এ সাবসেট বি বলতে পারবো না। কেন বলতে পারবো না? এক্ষেত্রে যে আমরা জানি সাবসেট হলে বি এর মধ্যেকারই কোনো কিছু নিয়ে এটাকে তৈরি হতে হবে। তো এখানে বি আর এ সম্পূর্ণ আলাদা, মানে বি এর মধ্যে কী আছে না আছে, এর মধ্যে কী আছে সেটা আমার জানা নাই। সেই জন্য এ সাবসেট বি, এই হচ্ছে ছবিটা। তো এই ছবির মাধ্যমে আমরা সহজেই বলে দিতে পারছি যে এ হচ্ছে ছোট, বি হচ্ছে বড়। এখানে সেরকমই ব্যাপার, কী আছে, এটা বড়, বি ছোট আছে। তো এই জিনিসটাকে ছবিতে কী করে বোঝাবো? এই হলো আমার ইউনিভার্সাল সেট, মানে এখানে আমাদের সমস্ত আলোচনা হবে। এখানে এটা হচ্ছে বড় আর বিটা হচ্ছে ছোট, তার মানে এটা হবে বি আর এটা হবে এ। এটা সার্বিক সেট পুরোটা থাক। তাহলে এটা হলো এ, এটা হলো বি। এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। তো এই হলো ভেন চিত্রের মাধ্যমে এ সাবসেট বি, বা এখানে হচ্ছে বি সাবসেট এ, বাস। তারপরে এ ইউনিয়ন বিকে আমরা ভেন চিত্রের মাধ্যমে দেখাবো, এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি থেকে আমরা সংজ্ঞাতে কী করে পড়েছি যে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ এর মধ্যে আর বি এর মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলো, আর যেগুলো মিল থাকবে না সেগুলো, দুটা মিলিয়ে হচ্ছে এ ইউনিয়ন বি। তো প্রথমে ধরা যাক এটা সেট হচ্ছে আমার এ আর এটা সেট হচ্ছে বি, আর এই পুরোটা আমার সার্বিক সেট। এবার এ আর বি এর জায়গা কোনটা? এই পুরো জায়গাটা হচ্ছে এ আর বি মিলিয়ে। তো এই পুরো জায়গাটাই হচ্ছে আমার এ ইউনিয়ন বি, মানে এখানে এ আর বি এর মধ্যে যদি মিল থাকে, এই জায়গাটা মিল আছে, সেটাও আছে, আর এ আর বিটাও আছে। তো এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই লাল দাগ করা পুরো জায়গাটা, মানে এটা 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 তিনটা মিলিয়ে সম্পূর্ণ জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ আর বি হয়। তো ইউনিয়ন বি মানে কি? প্রথমে মিলগুলাও, এই যে মিল বাদে যেগুলো আছে সেগুলো, তাহলে এই পুরোটা জায়গাটাই হচ্ছে আমার এ ইউনিয়ন বি। তো এই ছবি এঁকে দিলে এ ইউনিয়ন বি এঁকে দেওয়া হয়ে গেল ভেন চিত্রের মাধ্যমে। এবার আসছে আমার এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি মানে কি? প্রথমে সংজ্ঞাতে আমরা কী জেনেছি একটু মনে করা যাক। এটা হচ্ছে আমার সার্বিক সেট, ইউ লিখছি। ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, বোল্ড হাতের লেখা হয় বা একটু মোটা টাইপের। এবার এখানে একটা সেট এ, এখানে একটা সেট হচ্ছে বি। তো দুটা সেটের মধ্যে এ ইন্টারসেকশন বি মানে কি?
দুটা সেটের মধ্যে যেই জায়গাটা হচ্ছে মিল থাকে সেটাকেই আমরা বলি এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে দুই জায়গার মধ্যে যে জায়গাটা হচ্ছে মিল সেটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার এ ইন্টারসেকশন বি সমান ফাই, এটাকে আমরা কী করে লিখব বা কী করে ছবি আঁকবো? ফাই মানে কি? ফাই মানে জেনেছি আমরা যে কিছু নাই। ফাই মানে হচ্ছে কোনো কিছু যে সেটের পদ না থাকে সেটাই হচ্ছে ফাই। আর এ আর বি এর ইন্টারসেকশন মানে কি? এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন মানে আমরা জানি মিল। তাহলে এ ইন্টারসেকশন বি সমান ফাই মানে এ আর বি এর মধ্যে কোনো মিল নাই। তো মিল নাই জিনিসটা কেমন করে আঁকবো আমরা? এটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তো মিল নাই মানে এখানে একটা সেট এ আর এখানে একটা সেট বি। তো এ আর বি এই যে ফাঁকা ফাঁকা আছে তার মানে এই দুটো সেটের মধ্যে কোনো মিল নাই। এখানেই হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান ফাই। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে যে দুটোর মধ্যে কোনো মিল ইন্টারসেকশন মানে মিল সমান ফাই মানে মিল নাই। এরপরে হচ্ছে এ কমপ্লিমেন্ট বা এ বার বা এ ড্যাশ। তো এগুলো কথাগুলো বা সংজ্ঞাগুলো আমরা একটু জেনেছিলাম, তারপরে আরও একটু জানি যে এ মানে যদি ধরি আমি পাস, তাহলে এ ড্যাশ হচ্ছে তার উল্টাটা ফেল। এ মানে যদি আমি ধরি আছে, তাহলে এ বার বা এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে নাই। তো আমরা একটা জিনিস দেখেছিলাম যে কোনো জিনিস যদি এতে থাকে মানে এক্স বিলংস টু এ, তাহলে সেটা কিন্তু তার কমপ্লিমেন্টে থাকবে না। এটাই সাধারণত সংজ্ঞা শেখানো হয়। তো থাকবে না মানে কি? উল্টাটা, আছে নাই, পাস ফেল। তো এটাকে ছবিতে কী করে দেখানো হয়? ভেন ডায়াগ্রামে। এটা হচ্ছে আমার সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এখানে যদি আমার একটা সেট এ থাকে, তাহলে এটা যদি এ হয় তো এ বাদ দিয়ে যেটি আছে মানে এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, মানে এই সেটের মধ্যে আমার আলোচনা। তো এইটুকু জায়গাটা যদি এ হয় তো এ বাদ দিয়ে যে জায়গাটা থাকলো, সেটাই হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট বা এ বার। এটাই হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট বা এ বার। অনুরূপে এটা যদি ইউনিভার্সাল সেট হয়, আচ্ছা এটা যদি এ কমপ্লিমেন্ট হয় বাইরেরটা, তাহলে ভিতরেরটা এ, আর এটা যদি এ হয় তাহলে ভিতরেরটা হচ্ছে আবার এ কমপ্লিমেন্ট। আছে নাই কোনো ঘটনা হচ্ছে এই দুটো ঘটনা মিলিয়েই মানে আমার ইউনিভার্সাল সেটটা হচ্ছে এ আর এ কমপ্লিমেন্ট দুটা যোগ করে হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। এটাকে আবার এরকম করেও লেখা হয় যে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট যোগ মানে হচ্ছে ইউনিয়ন সমান হচ্ছে পুরো ইউনিভার্সাল সেটটাই। তো এই গেল ভেন ডায়াগ্রাম। এরপরে কিছু আমরা অনুশীলনের অঙ্ক করে দেখব, খুব সোজা অঙ্কগুলো যেগুলোতে আমরা এই চ্যাপ্টারটাকে খুব সহজে আয়ত্ত করব। সেই সমস্ত জিনিস এবার আমরা আস্তে আস্তে শিখব। আচ্ছা, এরপরে আমরা ভেন ডায়াগ্রাম দেখব এ মাইনাস বি। এ মাইনাস বি মানে এ থেকে বি এর বাদ দেওয়া বা বিচ্ছেদ সেট না, কি ভুল করছে মনে হয়। এ মাইনাস বি মানে এ আর বি এর মধ্যে পার্থক্যটা কি? এ থেকে বিটা সাধারণভাবে বিয়োগ বা বাদ, মানে ডিফারেন্স অফ টু সেটস, এখানে এ মাইনাস বি। এটার ছবিটা আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে কী করে আঁকবো? আচ্ছা, আমরা সংজ্ঞাতে কী জেনেছি? এ মাইনাস বি মানে বলে এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন, মানে যেটা মিল, এ আর বি এর মধ্যে যেটা মিল হবে সেটা এ থেকে বাদ হয়ে যাবে। এ আর বি দুটো সেটের মধ্যে যদি মিল থাকে তাহলে কি হবে? এর মধ্যেকার জিনিসটা মানে মিলটা বাদ হয়ে যাবে বি সহ। মানে ব্যাপারটা কেমন, অঙ্ক করলে ভালো করে বোঝা যাবে আরও। ব্যাপারটা হচ্ছে এখানে দুটা সেট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি।
এ আর এটা সেট হচ্ছে বি। তো এই জায়গাটা হচ্ছে মিল, এ আর বি এর মধ্যে এই জায়গাটা হচ্ছে মিল। তো এ থেকে বি বাদ মানে হচ্ছে বি এরগুলো তো বাদই, তার সঙ্গে সঙ্গে যেটা মিল সেটাও বাদ। তো শুধু কোনটা জায়গা থাকবে, এই জায়গাটাই হচ্ছে আমার, এই জায়গাটাই হচ্ছে আমার এ মাইনাস বি। তো ছবিটা দেখেও মনে রাখতে হবে, এ মাইনাস বি মানে হচ্ছে প্রথমে এ আর বি এর মধ্যে মিলটাও বাদ, আর বি এর যেগুলো আছে সেগুলোও বাদ। বি বাদ মানে বি তো বাদই থাকছে, তো বাদ কোনটা যাবে, এ আর বি এর মধ্যে যেটা মিল সেটা বাদ যাবে। এবার বি মাইনাস এর ছবিটা কেমন হবে, ভেন ডায়াগ্রাম। এই যে ঘরটা আছে এটা কিন্তু বারবার বলছি, এটাই হচ্ছে আমার ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট মানে হচ্ছে এই সেটের মধ্যেই আমার কিন্তু আলোচনাটা হচ্ছে। তো অনুরূপে বি মাইনাস এ, তো দুটা সেট আঁকি, একটা সেট হচ্ছে এ আর একটা সেট হচ্ছে বি। তো বি মাইনাস এ মানে হচ্ছে এই যে প্রথমে তো বি আর এর মধ্যে মিলটা বাদ আর এটাও বাদ, মানে শুধু কোনটা জায়গা, এই যে জায়গাটা তিনটা পোর্শনের মধ্যে, এই যে একটা দুটা তিনটা ভাগের মধ্যে যেটা সব থেকে ডান দিকেরটা সেটাই হচ্ছে আমার বি মাইনাস এ। আচ্ছা, তো এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে ছবিতে হচ্ছে এটা, আর এ মাইনাস বি মানে বি মাইনাস এ মানে হচ্ছে এটা। তারপরে অঙ্ক দিয়ে শুরু করা যাক। প্রথমে সেকশন 1-এর একটা অঙ্ক হচ্ছে এরকম, এ সমান, অঙ্ক দিয়ে শুরু করছি আস্তে আস্তে, মানে সেটার ধারণাটা আরও ক্লিয়ার হবে। সেটার ধারণাটা ক্লিয়ার হওয়ার পরও আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমাদের আয়ত্ত হবে। তো প্রথমে হালকা দিয়ে শুরু করছি, যেমন সেকশন 1-এর এ হচ্ছে, এ সমান হচ্ছে 1 2 3, বি সমান 3 4, এটা একটা সেট, সি সমান এটা সেট। যদি হয় তো বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ সমান কোনটা সেট হবে, এটা সেট হবে না এটা সেট হবে না এটা সেট হবে না এটা সেট হবে। তো আমার কী চেয়েছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান। আচ্ছা, তো আমাদের মান চেয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এ সেট কোনটা, এ সেট হচ্ছে আমার এটা 1 2 3 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি মানে কি, বি আর সি এর মধ্যে যেটা মিল। তো ইন্টারসেকশন মানে কি বলছি, যে বি আর সি এর মধ্যে যেটা মিল। তো বি আর সি এর মধ্যে মিল মানে এখানে আমি 4 দেখতে পাচ্ছি মিল, 4 দেখতে পাচ্ছি মিল, তাছাড়া কোনো মিল আছে আর 3 আছে এখানে, 3 এখানে নাই, 5 6 এখানে আছে, 5 6 এখানে নাই। তাহলে বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে 4। তারপরে তাহলে এ সমান এটা, বি ইন্টারসেকশন মানে 4। এবার এই সেট আর এই সেটের ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে বলছে যে পুরোটাই, মানে প্রথম মিলগুলা, তারপরে মিল যদি না থাকে তো বাকি সবগুলাই। তো এই দুটা সেটের মধ্যে কিন্তু কোনো মিল নাই, তো মিল নাই তো মিল থাকলে প্রথমে মিল লিখতাম, তো মিল নাই তো মিল লিখলাম না। মিল ছাড়া বাকি কী আছে, বাকি আছে 1 2 3 4। তাহলে এটার মান হলো এটা, এই অ্যান্সার। তো যদি আরও একবার ভাবা যায়, এটার যে আমার মান বের করতে দিয়েছি, তো বি ইন্টারসেকশন সি, তো বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে বি আর সি এর মধ্যে মিলটা বসলো। তারপরে এটা আর এটার মধ্যে ইউনিয়ন মানে হচ্ছে দুটি সেটের যোগটা কী করে করতে হয়, প্রথমে মিলগুলো, তার যদি মিল না থাকে তাহলে বাকিগুলো। তো এই দুটোর মধ্যে মিল নাই তো মিল লিখিনি, বাকি যেগুলো আছে সেগুলো বসিয়ে দিয়েছি। তারপরে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা বলছে, যদি এটা হয় মানে এ এন সমান এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন হয়, তবে 4 এর ইন্টারসেকশন সি এন সেটটি সমান হবে এটির মধ্যে কোনটা।
6n হবে না 12n হবে না 24n হবে না, কোনোটি নয়। আচ্ছা, এখানে আমাদের একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। কী বুঝে নেওয়ার ব্যাপার আছে? যে এক্স বিলংস টু এন, তাহলে এন মানে কি? এন মানে হচ্ছে আমার, তাহলে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? এই যে 1 2 3 4 5 6 করতে করতে যত দূর লিখতে পারি আমরা, 100 1 কোটি যা আছে ধনাত্মক সংখ্যা যা পরপর বসাতে পারবো, বসে বসে চলেই যাব, সেটা হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যার সেট। তো এখানে বলছে এ সেটের মধ্যে এ এন, এই সেটটার নাম দিয়েছে আমার এ এন। এর মধ্যে কে আছে? এ এক্স আছে। এই সেটটার মধ্যে আমার আছে এ এক্স, যেখানকার মধ্যে আবার এক্সটা এনের মধ্যেকার আছে। মানে এর সঙ্গে যে এই এক্সটা গুণ হয়ে আছে কোথাকার? এক্সটা হচ্ছে যে এইগুলো, এক্স বিলংস টু এন মানে এক্স হচ্ছে এগুলো। তার মানে এই যে সেটটা লেখা আছে এ এন, আমার যে এই যে সেটটা লেখা আছে এই সেটটা মানে হচ্ছে এ এক্স, যেখানে এক্সগুলো হচ্ছে এগুলা, এক্স মানে হচ্ছে এগুলো। তার মানে এক্সের সঙ্গে যদি এক্সের মান যদি 1 হয় তাহলে হচ্ছে এ, যদি 2 হয় তাহলে 2a, 3 হয় তাহলে 3a, 4 হয় তাহলে 4a, 5 হয় তাহলে 5, এরকম করতে করতে চললো। তার মানে আমার এই সেটটা অ্যাকচুয়ালি হচ্ছে এই সেট, মানে এ এন সমান সমান হচ্ছে এ এক্স। এক্সটা কোনখানকার? এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এবার আমরা 4n, তাহলে 4n তাহলে কোন সেটটা হচ্ছে? তাহলে 4n সমানটা হচ্ছে এই যে এনের মধ্যে 4n মানে হবে 4x, an মানে যদি ax হয় তাহলে 4n মানে হচ্ছে 4x, 4x এর এক্সটা কোথাকার মধ্যেকার আসবে? এই স্বাভাবিক সংখ্যার মধ্যেকার আসবে। তার মানে 4n সমান হবে আমার 4x, এক্সটা কোথাকার? স্বাভাবিক সংখ্যা। তো যদি 1 হয় তাহলে 4, 2 হলে 8, 3 হলে 12, মানে নামতা 4-এর ঘর নামতা 24, এই করে করে যাবে। অঙ্ক শুরু হচ্ছে আমার এখান থেকে। 6n মানে হচ্ছে 6x, তার মধ্যে এক্সটা কোনখানকার? স্বাভাবিক সংখ্যার, এখান থেকে। তাহলে 6n মানে 6-এর নামতা 6, 12, 18, 24, তারপরে 5 6 30, 6 6 36, এইভাবে 4 6 24, 4 7 28, 4 9 36, এভাবে চলবে। তাহলে আমার 4n মানে হচ্ছে এটা, 6n মানে হচ্ছে এটা। এবার কি 4n আর 6n এর ইন্টারসেকশন, তাহলে 4n ইন্টারসেকশন 6n। তো 4n আর ইন্টারসেকশন 6n মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে মিল। তো কী মিল আছে? এই যে এখানে 12, এখানে 12, তারপরে যে এখানে 24 24, 36 36, আরও হয়তো মিল আছে, থাকুক। তো পেয়েছি কত? 12 মিল পেয়েছি, 24 মিল পেয়েছি, তারপরে 36 মিল পেয়েছি। তাহলে 12 24 36, তো এই যে ইন্টারসেকশন হলো এটা। তো 12 24 36টাকে, 12 24 36টা হচ্ছে 12 ঘর নামতা, 12 ঘর নামতা মানে হচ্ছে আমার এটা সমান হচ্ছে 12n। এটাই হচ্ছে আমার অ্যান্সার, কারণ an সমান ax, 12n সমান 12x, এক্সের মান আবার 1 2 3, তো 12 সাথে 1 গুণ হলো 12, 2 হলো 24, 3 হলো 36, এটা। তাহলে এই হচ্ছে আমার অঙ্ক। আচ্ছা, এরপরে সেকশন 2 এর অঙ্ক শুরু করি। সেকশন 2 এ এ আর বি দুটো সেট দেওয়া আছে, সেখানে আমাকে মান বের করতে বলছে কার? এ ইউনিয়ন বি এর। তো এ আর বি দুটো সেট, তো এ বি দুটো সেটটাকে কীভাবে লেখা আছে? এ সমান লেখা আছে এক্স, এ দুটো ফোটার মানে হচ্ছে 7, মানে এর মধ্যে কে আছে? এক্স আছে। এক্স বিলংস টু আর, এক্সটা কোথাকার? এক্সটা হচ্ছে আর এর, এবং এক্সের রেঞ্জটা হচ্ছে 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 7। কথাটা কেমন? এর মধ্যে আছে এক্স, এক্স বিলংস টু আর, আর মানে হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা।
স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে আমরা এখন পর্যন্ত মোটামুটি যা সংখ্যা দেখে এসেছি বই খাতাতে অঙ্ক করতে গিয়ে সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার এক্সের মানটা কত দূর আছে? 1 থেকে 7-এর মধ্যে। এখানে ইকুয়াল টু আছে মানে 1, আর এখানে হচ্ছে ইকুয়াল টু আছে মানে 7। 1 আর 7 সহ, তার মানে আমার এখানে এ সমান কী লেখা আছে? এ সমান হচ্ছে আমার সেট হচ্ছে এটা 1 থেকে 7 পর্যন্ত, মানে 1 2 3 4 5 6 7, মানে 1 থেকে 7, যেখানে 1 এবং 7 সহ, এটাই হচ্ছে আমার এ। বি মানে কি? বি মানে হচ্ছে -3 থেকে 5, যেখানে কিন্তু -3 আর 5 নেই, যেহেতু এখানটা ইকুয়াল টু নেই, মানে -3 আর 5 নেই। তো কী আছে? -3-এর পরে কী হয়? -3-এর পরে হচ্ছে -2, তারপরে -1 0 1 2 3 4। তার মানে এ সেট মানে হচ্ছে এটা, বি সেট মানে হচ্ছে এটা। এবার আমরা সেটটা দুটাকে ভালোভাবে চিনতে পারছি। এবার আমাদেরকে কী বের করতে হবে? এ ইউনিয়ন বি। তো আমাদেরকে এবার বের করতে হবে এ ইউনিয়ন বি। আচ্ছা, এ ইউনিয়ন বি মানে কি? প্রথমে মিলটা খুঁজো। মিল বলতে যে এখানে 1 আছে 1 আছে, 2 আছে 2 আছে, 3 আছে 3 আছে, 4 আছে 4 আছে। তো ইউনিয়নে আমরা প্রথমে মিলগুলা লিখবো, মানে 1 2 3 4 মিলগুলা লিখলাম। মিল ছাড়াও এবার এ আর বি এ যা আছে সবগুলোকে লিখবো, মানে সবগুলো মিলিয়ে আমার ছবিতে মনে করলে এ আর বি মিলিয়ে ইউনিয়ন, কিন্তু মিলটা এর মধ্যেও থাকে, মিলটা হচ্ছে বি এর অংশ। মানে প্রথমে আমরা মিলগুলো লিখবো, মিল বাদ দিয়ে যেগুলো থাকবে, মানে উপরে আছে 5 6 7, 5 6 লিখে দিলাম, নিচে হচ্ছে -2 -1 0, বাস। এই হচ্ছে আমার এ ইউনিয়ন বি। তারপরে ওই একই টাইপের অঙ্ক আছে। এখানে আমার প্রমাণ করতে দিয়েছে কি, এই যে দুটো সেট দেওয়া আছে এ আর বি হলে এখানে এ ইন্টারসেকশন বি বার করে দিয়েছে। তো প্রথমে এ সেটটা কত? এই যেখানে আর কিছু লেখা নাই, এখানে শুধু লেখা আছে এক্স, সাচ দ্যাট এক্সের মানটা হচ্ছে -1 লেস দেন এক্স লেস ইকুয়াল টু 5, মানে 1 থেকে 5-এর মধ্যে, যেখানে এখানে -1টা বাদ আছে আর এখানে 5টা সহ আছে। বি মানে হচ্ছে -3 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 4, মানে -3 সহ এবং 4টা বাদ দিয়ে যেটি আছে সেটির মান হচ্ছে এক্স। তো এগুলো আমরা কোথা থেকে লিখছি? যে লেখাটা সহজ হয় আমাদের সংখ্যা রেখা, এখানে মানে 0 1 2, ডান দিকে 3, তারপরে 4 5, বাম দিকে হচ্ছে কি -1 -2 -3 এরকম। তো এ সেট সমান আমার কি আছে? এ সেট সমান হচ্ছে -1 থেকে 5-এর মধ্যে, যেখানে -1টা বাদ, -1টা বাদ 0 1 2 3 4 5। বি মানে হচ্ছে -3 থেকে শুরু 4টা বাদ, -3 থেকে শুরু মানে -3 -2 -1 0 1 2 3, 4টা না এটা। এখানে আমি অঙ্কটা একটু পাল্টে দিই, এক্স বিলংস টু আর করে দিই, আগের অঙ্কর মতোই করে দিই, এক্স বিলংস টু আর। এক্স বিলংস টু যদি আর না করি তাহলে রেজাল্টটা কিন্তু অন্যরকম আসবে, যেটা আমাদেরকে একটু পরবর্তীকালে শিখতে হবে। এখন যতই হোক ফার্স্ট লার্নার বলে এখন শিখছি না, ওটাকে একটু কিন্তু পরে শিখতে হবে। তো এ আর বি হলো এই দুটো সেট। এবার দুটার ইন্টারসেকশন মানে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি হচ্ছে? মিল কি আছে? মিল আছে যে 1 2 3, এদিকে
1 2 3। তো এই ইন্টারসেকশন বি মানে হচ্ছে শুধুমাত্র মিলগুলাই। বাস এই হলো অ্যান্সার, শুধু মিলগুলাই। তারপরে আচ্ছা, এখানে 19 নম্বর অঙ্কটা কি বলছে, যদি এ সমান যদি 1 2 3 4 5 হয় তবে এ সেটের যথার্থ উপসেটের সংখ্যা। এখানে দুটো কথা আছে উপসেটের সংখ্যার ওখানে পড়তে গেলে, যে একটা হচ্ছে শুধু উপসেটের সংখ্যা আর একটা হচ্ছে যথার্থ উপসেটের সংখ্যা। একটা সেটের উপসেটের সংখ্যা আমরা কতটা পড়েছি প্রথমে বইয়ের সূত্রতে, যে একটা সেটের পদ সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। যেখানে সূচক সেটের পাওয়ারটা বলা ছিল সেখানে এই সংখ্যাটা কিন্তু বলা ছিল। তো এই সেটের পদ সংখ্যা কটা, মানে এই সেটটির পদ সংখ্যা 5টা। সেটটির পদ সংখ্যা সমান হচ্ছে 5টি। তো এটাই n, তার মানে তার উপসেটের সংখ্যা, মানে এটা সেটটির উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে যেটা পদ থাকবে সেটা টি সমান হচ্ছে 2 এর মাথাতে 5 মানে হচ্ছে 32টি। আচ্ছা, এবার এখানে কিন্তু কথা লেখা আছে যথার্থ, তো এখানে একটু মনে রাখতে হবে যথার্থ কথাটার মানে কি। আচ্ছা, সেটের উপসেট, সূচক সেটের ক্ষেত্রে কি বলেছি, যে প্রত্যেক সেটের ফাইটো উপসেট, আর আবার যে সেটটা দেওয়া থাকবে সেটাও হচ্ছে নিজের উপসেট, সেই সেটটা হচ্ছে নিজের উপসেট। তো যথার্থ উপসেট বলতে যে সেটটা নিজের উপসেট সেটা কিন্তু উপসেট ঠিকই, কিন্তু যথার্থর ক্ষেত্রে ওই সেটটা বাদ হয়ে যাবে। মানে এটা উপসেটের সংখ্যা যদি 32টা হয় তাহলে ওতে তার যথার্থ উপসেটের সংখ্যা একটা বাদ, মানে 32 বিয়োগ 1 সমান হচ্ছে 31টি। বাস এই হলো যথার্থ উপসেটের সংখ্যা।